বন্ধুরা, আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা রাতে খুব দেরি করে খাবার গ্রহণ করেন। অনেকেই রাত 10টা, 11টা, 12টা, অনেকে তো আবার একেবারে 12টার পরেও কিন্তু রাতের খাবারটা গ্রহণ করেন। এমন যদি আপনি নিয়মিত করছেন, তাহলে কিন্তু আপনার কয়েকটি মারাত্মক রোগ হওয়ার সম্ভাবনা সবার থেকেই বেশি রয়েছে। নাম্বার 1 আপনার ডায়াবেটিকের সমস্যা হতে পারে, নাম্বার 2 আপনার হাই ব্লাড প্রেশার হতে পারে, নাম্বার 3 আপনার ডাইজেস্টিভ সিস্টেমের প্রবলেম হতে পারে, নাম্বার 4 আপনার থাইরয়েডের সমস্যা হতে পারে, নাম্বার 5 আপনি ওবেসিটিতে ভুগবেন এবং আপনার বিভিন্ন হরমোনাল ডিস্টারবেন্স আপনার শরীরের মধ্যে অবশ্যই কিন্তু দেখা দিতে পারে। আপনি যদি এমন করছেন রাত্র 10টা, 11টা বা 12টার পর আপনি খাবার গ্রহণ করছেন, তাহলে আপনার শরীরে এই মারাত্মক রোগগুলো বন্ধুরা আগামী কয়েক বছরের মধ্যে কিন্তু হবে। কেন বন্ধুরা রাতে দেরি করে খাবার খেলে আমাদের শরীরে এই মারাত্মক ক্ষতিগুলো করে? আজকের এই ভিডিওটা আপনি যদি সম্পূর্ণ দেখেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন যে কেন আমাদের রাতের খাবারটা খুব বুঝে সেবন করা খুব বেশি প্রয়োজন এবং তার সঠিক সময় কোনটি। রাতের খাবার যে আমরা গ্রহণ করি, আমরা কি পরিমাণে খাবার খাবো এবং খাবার খাওয়ার যে সঠিক নিয়ম এবং সঠিক সময় কোনটি, এই বিস্তারিত এই ছোট্ট ভিডিওতে আমি আলোচনা করার চেষ্টা করব। অনুরোধ রাখবো আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন, কারণ আপনার একটি ভুলের জন্য বিশাল বড় বড় রোগ আপনার সামনে কিন্তু আসতে পারে এবং পরবর্তী সময়ে আপনি অনেক সমস্যায় বন্ধুরা পড়ে যেতে পারেন। তো চলুন আমরা যার মধ্যে কোনো রাতে যখন আমরা খাবারটা খাই, রাতে খাবার খাওয়ার পর আমরা কি করি, সঙ্গে সঙ্গে আমরা ঘুমিয়ে পড়ি। আর যখনই আমরা ঘুমিয়ে পড়ি, ঘুমিয়ে পড়ার সাথে সাথে আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম রয়েছে সেটা কিন্তু স্লো হয়ে যায় এবং সে ধীরে ধীরে কাজ করে। আর একটা বিষয় আপনার জানা প্রয়োজন, রাত্রে যখন আমরা ঘুমাই তখন সারাদিন আমরা যে কাজকর্ম করি, সে কাজকর্মের ফলে আমাদের ব্রেন, আমাদের চোখ, আমাদের স্নায়ু, আমাদের সমস্ত শরীরের মাংসপেশিগুলো সারাদিন কাজকর্ম করার ফলে যে ক্লান্ত বা অবসন্ন হয়, সেগুলোকে বিশ্রাম দেওয়ার জন্য কিন্তু রাত্রে আমরা ঘুমাই, যাতে সকালে ঘুম থেকে উঠে আমাদের শরীরটা আবার সম্পূর্ণ এনার্জি পায় এবং আমরা আবার যাতে আমাদের কাজে ফিরতে পারি, সঠিকভাবে আমাদের শরীর যাতে আমাদের সঙ্গ দেয়। তার জন্য কি হয়, রাত্রেবেলা আমাদের বডি নিজেকে নিজে হিল করে এবং যে বড় বড় রোগশোকগুলো, যে সমস্যাগুলো আমাদের শরীরে জন্ম নেওয়ার কথা ছিল, সেগুলোকে ধ্বংস করার কিন্তু কাজ করে আমাদের শরীর। বাট রাত্রেবেলা যখন আপনি দেরি করে খাবার গ্রহণ করবেন, ধরুন আপনি রাত্র 11টা বা 11:30টার দিকে আপনি খাবার গ্রহণ করলেন এবং সঙ্গে সঙ্গে আপনি ঘুমিয়ে পড়লেন। ঘুমিয়ে পড়ার সাথে সাথে, খাবার খাওয়ার সাথে সাথে কিন্তু আপনার খাবারটাকে হজম করার জন্য আপনার শরীর তার সমস্ত এনার্জিটাকে কিন্তু লাগিয়ে দেবে। আর এই সময় আপনার শরীর, আপনি ধরুন 11টার সময় আপনি ঘুমিয়ে পড়লেন, 12, 1, 2, 3, 4, 5, এই 4 থেকে 5 ঘন্টা সময়ের মধ্যে শুধুমাত্র আপনার খাবারটা হজম করার ক্ষেত্রেই কিন্তু আপনার শরীর তার এনার্জিটা ব্যয় করবে। বাকি যে কাজগুলো, যে আপনার শরীরটাকে হিলিং প্রসেসটাকে ঠিক করা, আপনার শরীরে কোনো টিউমার হচ্ছে কিনা সেটাকে ঠিক করা, বা আপনার শরীরে কোনো সমস্যা রয়েছে কিনা সেটাকে ঠিক করার যে কাজটা, সেটা কিন্তু আপনার শরীর করতে সময়ই পেল না। শুধু খাবার হজম করার ক্ষেত্রেই আপনার শরীর কিন্তু সময়টা কাটালো এবং পরবর্তী সময় ঘুম থেকে উঠে আপনি আবার কাজ করলেন এবং এই প্রসেসটা যখন কন্টিনিউ চলে আপনার শরীরে, তখনই কিন্তু যার ফলে এই মারাত্মক রোগগুলো আপনার শরীরে বন্ধুরা বাসা বাঁধে। চলুন একের পর এক জানবো যে কি কি সমস্যা হতে পারে যদি আপনি রাতে দেরি করে খাবার খান। প্রথম যেটি বলবো, আপনার শরীরের ওজন বৃদ্ধি পেতে পারে। কারণ রাত্রেবেলা ঘুমানোর পর আমাদের যে মেটাবলিজম রয়েছে সেটা অনেকটাই স্লো হয়ে যায়। আর স্লো হয়ে যাওয়ার ফলে আপনার খাবারটা ধীরে ধীরে হজম হয় এবং সমস্ত যে এনার্জি বা ক্যালোরি রয়েছে সেটা আপনার শরীরে কিন্তু ব্যবহার করতে পারে না এবং সেটাকে আপনার বডিতে ফ্যাট বা চর্বি রূপে কিন্তু জমা করে রাখে। তাই বন্ধুরা দেখবেন, যারা বিশেষ করে রাত্রেবেলা খাবার বেশি পরিমাণে, খুব বেশি ক্যালোরি গ্রহণ করেন, আমরা বেশিরভাগ রাত্রেই বেশি পরিমাণে সারাদিন কাজকর্ম করে খাবার গ্রহণ করি, সেটা আপনার শরীরে ফ্যাট বা চর্বি রূপে জমা হবে, আপনার ওজন দ্রুত বৃদ্ধি পাবে, আর যা থেকে ডায়াবেটিক এবং হার্টের সমস্যা হওয়ার ঝুঁকি কিন্তু অনেক গুণ বৃদ্ধি পেয়ে যায়। দ্বিতীয় যে সমস্যা হতে পারে সেটা হলো আপনার হজমের সমস্যা হতে পারে। রাত্রেবেলা আপনি যখন ঘুমিয়ে পড়লেন, তখন ঠিকভাবে আপনার খাবারটা, আমি পূর্বেই বলেছি, হজম হবে না, যা থেকে সকালে ঘুম থেকে ওঠার পরে আপনার বদহজম, চোখা ঢেক আসা, আপনার বাথরুম ঠিকভাবে পরিষ্কার না হওয়া, ল্যাট্রিন ঠিকভাবে পরিষ্কার না হওয়া, এমন বিভিন্ন সমস্যা, পেটে অস্থিরতা, গ্যাস, কোষ্ঠকাঠিন্যতা, এই সমস্যাগুলো অবশ্যই আপনার মধ্যে বন্ধুরা দেখা দিতে পারে। তৃতীয় যে সমস্যাটা খুব ইম্পর্টেন্ট, সেটা হলো আপনার রক্তে শর্করার যে মাত্রাটা সেটা কিন্তু ব্যালেন্স হবে না, যা থেকে পরবর্তী সময়ে আপনার টাইপ 2 ডায়াবেটিক হওয়ার সম্ভাবনাটা অনেক অনেক গুণ বৃদ্ধি পেয়ে যাবে। রাত্রে আপনি যদি খুব ক্যালোরিযুক্ত খাবার গ্রহণ করেন, যেটা আমরা রাত্রে করে থাকি, এবং খুব বেশি ফাস্ট ফুড, প্রক্রিয়া করা খাবার, ক্যালোরিযুক্ত খাবার একবারে পেট পুরে আপনি সেবন করেন, তাহলে সেটা সঠিকভাবে হজমও হবে না। তা থেকে আপনার যে রক্তের মধ্যে গ্লুকোজের লেভেলটা সেটা কিন্তু মেনটেন হবে না এবং দীর্ঘদিন যদি এভাবে চলতে থাকে, তাহলে কিন্তু আপনার ডায়াবেটিকের সমস্যা বা টাইপ 2 ডায়াবেটিকের সমস্যাও কিন্তু বন্ধুরা দেখা দিতে পারে।
আরেকটি সবথেকে ইম্পর্টেন্ট বিষয় যেটা হলো আপনার ঘুম হবে না ঠিকভাবে। আপনার শরীর সঠিকভাবে সেই হজম প্রক্রিয়াতে লেগে থাকবে, যার ফলে আপনার ঘুমের মধ্যে কিন্তু ব্যাঘাত অবশ্যই দেখা দিতে পারে। তাছাড়া পেটের পাশে ব্যথা, পেট বেশি আপনি খেয়ে ফেলছেন, কেমন একটা অস্বস্তি ভাব, যার ফলে আপনি আরামদায়ক ঘুম কিন্তু হবে না। আর ঘুম না হলে বন্ধুরা আপনারা জানেন আমাদের শরীরে বিভিন্ন রোগশোক অবশ্যই কিন্তু বাসা বাঁধতে পারে। বন্ধুরা, খাবার বেশি খাওয়ার ফলে রাত্রেবেলা আপনার স্থূলতা হতে পারে। আপনার শরীরে যে গ্লুকোজের মাত্রাটা সেটা কিন্তু বেশি পরিমাণে থাকবে, রক্তের মধ্যে গ্লুকোজের মাত্রাটা। এই সমস্যাগুলো হওয়ার ফলে আপনার স্থূলতা হবে, আপনার শরীরে চর্বির পরিমাণ বৃদ্ধি পাবে, আপনি মোটাসোটা হয়ে যাবেন। আর যা থেকে আপনার হাই ব্লাড প্রেশার সমস্যা দেখা যেতে পারে, আপনার হার্টের সমস্যা অবশ্যই দেখা যেতে পারে, এবং টাইপ 2 ডায়াবেটিকের সমস্যা তো অবশ্যই দেখা দেবে। তাহলে আমরা কি করব? রাতে কখন সঠিক খাবারটা খাওয়ার সঠিক নিয়মটা কি, এবং কিভাবে সেবন করবেন, কোন কোন খাবার খাওয়া উচিত? দেখুন, আমি বলবো যে রাতের খাবারটা বয়স অনুযায়ী, যাদের বয়স 20 এর আশেপাশে রয়েছে বা নিচে রয়েছে, তারা অবশ্যই রাতের খাবারটা 8টার দিকে খেলে অসুবিধা নেই। বাট যাদের বয়সটা 25 থেকে 40 বা 50 এর মধ্যে রয়েছে বা একটু বেশি রয়েছে, তারা অবশ্যই রাতের খাবারটা সন্ধ্যার দিকে সেবন করার সঙ্গে সঙ্গে করে নেওয়াটা কিন্তু খুব ভালো। কারণ কি হবে, আপনার শরীরটা সময় পাবে, এবং খাবারটা একেবারে হালকা সহজপাচ্য খাবার হওয়া খুব বেশি প্রয়োজন। যেমন হালকা ভাজি বা ডাল খেয়ে ফেললেন, একটু দই সেবন করে ফেললেন। মানে রাতের খাবারটা মূলত খুব হালকা খাবার হওয়াটা খুব বেশি উচিত, এবং এটাও যাতে সেটা ধীরে ধীরে 80 to 90% যাতে হজম হয়ে যায় 2 থেকে 3 ঘন্টার মধ্যে। এবং খাবার খাওয়ার অন্তত 3 ঘন্টা পর আপনাকে ঘুমাতে যাওয়া প্রয়োজন। তাই আপনাকে ঘুমানো অবশ্যই 10টার পূর্বে বা আশেপাশের সময় অবশ্যই আপনার করে ফেলা উচিত। তাই রাতের খাবারটা যদি আপনি 6টা বা 7টার মধ্যে আপনি সেরে ফেলেন, এবং 2 ঘন্টা পর 9টা, 9:30 বা 10টার সময় আপনি যদি ঘুমাতে যান, তাহলে খুব সহজেই আপনার শরীরে কিন্তু খাবারটাকে আরো 1 থেকে 2 ঘন্টার মধ্যে কিন্তু হজম করে ফেলবে, এবং বাকি সময়টা আপনার ভালো ঘুম হবে, এবং যে সমস্যাগুলো বলেছি বন্ধুরা, এই সমস্যাগুলো অবশ্যই আপনার কিন্তু হবে না। বন্ধুরা, রাত্রের খাবারের ক্ষেত্রে আপনাকে সংযত হওয়া খুব বেশি প্রয়োজন। যাদের কোলেস্টেরল বেশি রয়েছে, হাই ব্লাড প্রেশারের সমস্যা রয়েছে, খুব বেশি শরীরে চর্বি বা ফ্যাট রয়েছে, অতিরিক্ত ওজন রয়েছে, আমি বলবো তাদের রাতের খাবারটা স্কিপ যদি করে দেন, আপনি উপবাস থাকেন, বা রাতের খাবারটা যদি আপনি খানই না, সূর্য অস্ত যাওয়ার সঙ্গে সঙ্গে আপনার যা খাবার সেই খাবারটা আপনি শেষ করে ফেলেন, এবং রাতের বেলা যদি আপনি খাবার না খেয়ে 9টার দিকে আপনি ঘুমিয়ে যান, মাত্র 1 মাস আপনি আমার এই কথাটা পালন করে দেখুন, আপনার শরীরের মধ্যে একটা অস্বাভাবিক পরিবর্তন দেখতে পাবেন। আপনার শরীর হালকা হয়ে যাবে, আপনার শরীর থেকে বিভিন্ন রোগশোক কমে যাবে, আপনার হাই ব্লাড প্রেশার কন্ট্রোলে আসতে শুরু করবে, আপনার ডায়াবেটিক থাকলে সেটাও কন্ট্রোলে আসতে শুরু করবে, তাছাড়া আপনার ওজনটাও নিয়ন্ত্রণে আসতে অবশ্যই শুরু করবে। বন্ধুরা, আশা করি ভিডিওটা আপনাদের উপকারে আসবে। যদি ভালো লাগে লাইক, শেয়ার এবং ফলো করে আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন। আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো ইম্পর্টেন্ট হেলথ রিলেটেড ভিডিওতে। আজকের এই ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার মূল্যবান কমেন্ট অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে সঙ্গে থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।